ব্রাহ্মণ তার নিয়ম নীতিগুলি ঠিকমতো পালন করতেন না। তো নিয়ম নীতিগুলি ঠিকমতো পালন না করার দরুন সে আস্তে আস্তে পাপে জর্জরিত হয়ে গেছে। এত পাপ করতো সে, এক সময় একটা সর্প তাকে দংশন করে বাগানে। দংশন করাতে তার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পর যমদূত তাকে নিয়ে গেছে, টানতে টানতে নিয়ে গেছে। তো যমদূত জিজ্ঞেস করছে চিত্রগুপ্তকে, আচ্ছা এর লিস্টে কোনো পুণ্য টুণ্য আছে কিনা দেখো তো। তো চিত্রগুপ্ত খুলে দেখছে এর লিস্টের মধ্যে কি নেই, কোনো পুণ্য নেই, শুধু কি আছে, পাপ আর পাপ। তখন বলছে একে নিয়ে যাও, পানিশমেন্ট দাও। তখন যমদূতরা নিয়ে গিয়ে তাকে পানিশমেন্ট দিল। পানিশমেন্ট দেওয়ার পর পরবর্তীতে তাকে একটা গরুর দেহ দিয়েছে। গরু বুঝেন তো, গরু, গাভী নয়, গরু। তো গরুর কি কাজ? হ্যাঁ, গরুর না, গাভীর গরু আছে না, ওই গরু তো গরু, ষাঁড় ষাঁড়। হ্যাঁ, নন্দী মহারাজ, নন্দী মহারাজ, নন্দী তো অনেক উপরে। ওর কাজ কি? টানা, মাল টানা। ও বলো তো। তো ওকে দিয়ে মালিক প্রচুর পরিশ্রম করায়। আগের জন্মে ভগবান কি দেখা দিয়েছিল? মানুষের দেখা দিয়েছিল। তার মধ্যে উন্নত দিয়েছিল কি? ব্রাহ্মণ দিয়েছিল। ভালো একটা সুযোগ দিয়েছিল, ও অফারটা কি করেনি, কাজে লাগায়নি। ওই জন্য এমন দেহ দিয়েছে, কি দেহ? ষাঁড়ের দেহ। এবার খাটো, এত খাটাচ্ছে এত খাটাচ্ছে, এক পর্যায়ে সে বৃদ্ধ হয়ে গেছে। কে? ষাঁড়টা আর পারছে না। তখন মালিকদের চেকে দেওয়ার কোনো কাজ হচ্ছে না, ওকে বিক্রি করে দিয়েছে। আর কিনেছে এক খোড়া ব্যক্তি। কোন ব্যক্তি? খোড়া। ও বলছে তো কোনো কাজে আসবে না, আমি ওর পিঠের উপর বসে বসে সব জায়গায় যাবো। তো তাকে নিয়ে এবার ছুটাচ্ছে। আর একটু বয়স হয়ে গেছে, হাঁটতে পারছে না। আর যে হাঁটতে না পারলেও মারছে, যেতে না পারলেও মার খাচ্ছে। কি যন্ত্রণা দিচ্ছে থাকে। তখন ও চিন্তা করছে, কোন জন্মে যে কি পাপ করলাম, এত শাস্তি পেতে হচ্ছে আমাকে। একদিন খোড়া বলছে আমি পাহাড়ে উঠবো, চল। ও এমনি বয়স হয়ে গেছে, পাহাড় উঠতে পারছে না। ওকে মেরে 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 ওঠ ওঠ, আমরা কি করি, না উঠলো মেরে মেরে থাকে। আর এত মারছে তাকে, আর যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পেলেও তাও চেষ্টা করছে। ও বলছে আমি একটু তীর্থ ভ্রমণ করবো, একটু পাহাড়ের ওখানে মন্দির আছে, একটু যাবো ওখানে। আগেরকার দিনে মন্দির টন্দির গুলো কোথায় থাকতো? পাহাড়ের উপরে। এখন না বউ ইস্কন এসে একটু প্রচার টচার করছে, গ্রামগঞ্জে তো মন্দির টন্দির দেখা যাচ্ছে, আগে থেকে ছিলই না। তখন মেরে 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 তুলেছে পাহাড়ের কোন রকম, উঠেছে। উঠাটা একটু কষ্ট হলেও সহজ, কঠিন কি? নামাটা খুব কঠিন। এবার নামার সময় মারছে, ও অনেক কষ্ট করে কষ্ট করে কষ্ট করে নামছে। তো অর্ধেক রাস্তা আসার পর এবার আর পারছে না, সে বসে গেছে। আর বসেছে কেন? এর উপরে কি মারছে। ও যন্ত্রণায় ছটফট করতে 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 তো শুয়ে পড়েছে, পারছে না।
তখন ছটপট করছে, মৃত্যু হচ্ছে না। এবার কি হলো লোকের একটা ভিড় হয়ে গেছে। কি হলো সবাই এবার ওই লোকটাকে বলছে, হ্যাঁ তুমি একটা ষাঁড়কে এত কষ্ট দিচ্ছ, ওখানে দেখতে পাচ্ছ না আমি নিজে কোরআন নামবো কি করে, ওকে আমি টাকা দিয়ে কিনেছি। কেন? আমাকে বহন করে তো ওকে কিনেছি, তো টাকা কি আমি ফ্রিতে কিনেছি নাকি? আর লোকে বলছে এখন তো বেচারা মরতেও পারছে না, বেঁচে থাকতেও পারছে না, ছটপট করছে। তখন ওখান দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন, তিনি এই ষাঁড়টার অবস্থা দেখে সবাইকে বলছে, এই তো খুব যন্ত্রণায় ছটফট করছে, তো আপনারা প্রত্যেকে যদি আপনাদের প্রত্যেকের কাছ থেকে কিছু পুণ্য প্রদান করেন তাহলে ষাঁড়টা মুক্তি পায়। ও নিশ্চয়ই কোনো জন্মের খারাপ কর্ম করেছিল, ওই জন্য সে ছটফট করছে, মৃত্যু হচ্ছে না। তো দয়া করে সবাই একটু পুণ্য দান করুন। তো যার আছে সে গিয়ে বলছে, আমি যদি কোনো পুণ্য করে থাকি একটু পুণ্য ওকে দিলাম। তো অনেকেই পুণ্য দিচ্ছে, মরছে না। এবার এক বেশ্যা আছে, ওই বেশ্যা সে কি করলো, তার পুণ্যের ফল ওকে দান করেছে। আর দান করার ধরুন তৎক্ষণাৎ মৃত্যু হয়ে গেছে। আর যে মৃত্যু হয়ে গেছে যমদূত আসছে নিতে, নিয়ে গেছে। তো এটা বলা হচ্ছে অনেক সময় আমাদের কর্মের ফল যদি খারাপ হয় না, মৃত্যু হয় না, মৃত্যুর সময় যন্ত্রণায় ছটফট করে। যদি কোনো শুদ্ধ ভক্ত বা কোনো ভক্তের যদি পুণ্য প্রদান করে তাহলে কিন্তু উদ্ধার পায়। আমাদের একবার কলকাতার এক ভক্ত, আমাদের গুরুভাই, তো যন্ত্রণায় ছটফট করছিল, তো সমস্ত ভক্তদের ডেকেছে, সবাই যাচ্ছে। আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ গিয়েছিলেন। তো মহারাজ ওখানে গীতা পাঠ করছিলেন, গীতা পাঠ করতে শেষ করে চলে গেছে, দেহাত্যাগ করেছে। খুব কষ্ট পাচ্ছিলেন। তো কোনো ভক্ত যদি শুদ্ধ ভক্তদের কিছু পুণ্য প্রদান করে তাহলে অনেক সময় উদ্ধার পায়। তো এইও সেম ষাঁড়টা মুক্তি পেল। তো যমদূত বলছে, দেখো কোনো পুণ্য করেছে কিনা। বলছে ওর তো পুণ্য নেই, কিন্তু একজন পুণ্য দান করেছে। কে? এক বেশ্যা। বেশ্যার পুণ্যের প্রভাবে মুক্তি পেল। বলছে হ্যাঁ। বলছে এমন পুণ্য দান করেছে যে পুণ্যের তার সমস্ত পাপ দুর্বৃত হয়ে যাচ্ছে। তার যা পাপ ছিল সব কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে তাকে আবার মনুষ্য দেহ দিয়েছে, এবং তার পূর্বস্মৃতি যেন মনে থাকে সেই ব্যবস্থা করে। তো মনুষ্য দেহ পেয়েছে, পেয়ে সে যে কি ছিল আগের জন্মে, ষাঁড় ছিল। ষাঁড়ের সবকিছু তার মনে আছে। তখন সে বলছে, আমাকে যে একটা বেশ্যা কি দিয়েছিল, পুণ্য দিয়েছে, বেশ্যাটা কোথায় আছে দেখি। তো খুঁজছে ওখানে, খুঁজে বেশ্যাটার সন্ধান পেয়েছে। তখন বেশ্যা কি দেখি বলছে, মাগো তোমাকে আগে একটা প্রণাম করি। তখন বেশ্যা হরিনাম করছে, বাবার নাম কীর্তন করছে।
প্রণাম করছে। তো বেশ্যা তো জানে ওকে, বেশ্যা ছিল না, পরে ভক্ত হয়েছে। তো বলছে আমাকে প্রণাম করছো কেন, আমি তোমার কি উপকার করলাম? বলছে উপকার নয়, আপনার পুণ্যের প্রভাবে আমি আবার মনুষ্য দেহ পেয়েছি। আপনি কি পুণ্য প্রদান করেছেন আমাকে বলবেন? বেশি বলছে আমি কোনো পুণ্য টুণ্য প্রদান করিনি, ওই আমি ঘরের মধ্যে প্রতিদিন ওই আমার একটা তোতা পাখি আছে, ও তোতা পাখিটা ওই মন্ত্রটা সব প্রতিদিন বলে। কি মন্ত্র? হ্যাঁ, তুলসীর প্রণাম মন্ত্রটা। ও মন্ত্রটা বলে, আমি শুনি, আমি ওর সাথে সাথে বলি। এটা হচ্ছে আমার পুণ্য। আর এই করতে করতে আমি মোটামুটি এখন আমার যে খারাপ কাজ করতাম আমি এটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভগবানের ভক্তি করছি। এই সবে শুরু করেছি ভক্তি। তো বলছে তাহলে পাখির কাছে যাই। তোতা পাখির কাছে গিয়েছে, বলছে আচ্ছা আপনি কি বলেন এগুলি, যে পুণ্যের প্রভাবে আমি মুক্তি লাভ করতে পেরেছি? তো পাখি বলছে আমি তো অত সব বুঝি না, কি মন্ত্র, যে ছোটবেলায় আমার মা আর বাবা মারা গিয়েছিল, তো আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, কাঁদছিলাম রাস্তায় পড়ে। তো ওই সময় কতগুলি সাধু পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তারা কি করেছে আমাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে গিয়ে আশ্রমের মধ্যে রেখে দিয়েছে। তো আশ্রমের মধ্যে আমি এক কোনায় থাকতাম, ওখানে খেলতাম, ঘুরতাম আশ্রমে। আর দেখতাম কি আশ্রমের যে ছোট ছোট যে গুরুকুলের ছেলেরা ছিল, বাচ্চাগুলি, ওরা মন্ত্রগুলি বলে প্রতিদিন, সকালে, দুপুরে, বিকালে, ওরা বিভিন্ন রকম মন্ত্রগুলি বলে। তো ওই ওরা বলতো আর ওটা আমি শুনতাম। তা আমিও কি করতাম, ওদের সাথে সাথে বলতাম। ওই হিসেবে বলা, কি মন্ত্র আমি জানি না। পরবর্তীতে আমি যখন মন্ত্র বলছি, কথা বলছি, দেখে এক লোক, তার লোভ হয়েছে, লোকটা আমাকে চুরি করে নিয়ে চলে গেছে। কোথা থেকে? আশ্রম থেকে। তো দেখতে আমি কথা বলছি, আর ওর লোভ হয়ে গেছে আমাকে, এবার সে বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে গেছে। আর ওখানে কথা বলছি দেখে অনেক দাম দিয়ে বিক্রি করেছে। আর কিনেছে কে? এই মহিলাটা আমাকে কিনেছে। এই হচ্ছে আমার জীবন কাহিনী। আমি জানি না কি মন্ত্র, কিছু জানি না। তখন বলছে কথা তো ঠিক। তখন ওরা সবাই মিলে ওই আশ্রমে গেছে। আশ্রমের মধ্যে গিয়ে তখন বলল যে যে মন্ত্রগুলো আপনারা বলছেন কি মাহাত্ম্য আছে। বলছে আমি তো এরকম ষাট ছিলাম, ষাট থেকে আমি কি দেহ পেলাম? মনুষ্য দেহ পেলাম। আমি চাই না যে পরবর্তীতে আর ভুল করি, কেন আমার প্রতিটি মারের আঘাত আমার মনে আছে। কিসের আঘাত? কবেকার? আগের জন্ম। আমাদেরও যদি আগের জন্মের অবস্থা মনে থাকতো তাহলে মনে হয় সবাই ভক্ত হয়ে যেত। গত জন্মের কথা আমাদের মনে নেই বলে আমরা ভক্ত হচ্ছি। আমরা কি কষ্টের ছিলাম এর জানা নেই বলে, এর জানা আছে বলে বলছি যে কষ্ট পেয়েছে এই কষ্ট আমি আর চাই না। তখন জিজ্ঞেস করলো যে কি মন্ত্র? না, মন্ত্র হচ্ছে তুলসীর প্রণাম মন্ত্র। কার? তুলসী। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ। এই শুধু মন্ত্রটা বললেও অনেক পাওয়ার আছে।
আর বলা হচ্ছে তুলসীকে যদি কেউ একটু জল প্রদান করে আর কথাই নেই, তার পুণ্যের শেষ নেই। আর কেউ যদি পরিক্রমা করে তার কোনো কথা নেই, তার পাপ রাশি মুহূর্তের মধ্যে দূষিত হয়ে যাবে। বলছে জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাধিকারী, ব্রহ্মহত্যার পাপ যদি থাকে তানি তানি প্রণশান্তি পদক্ষিণ পদক, কিন্তু পদক্ষিণ করলে সব পাপ দূর হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যাবে। তো আজকে সেই বিশেষ দিন তুলসী পূজন দিবস, তুলসী পূজা। আমার মনে হয় সারা বছর করার দরকার না, আজকে করলে হয়ে যাবে, তাই তো নাকি? না, লোকেরা বলে যেদিন বিশেষ দিন হয় ওদিন করলে হবে। আজকে যেহেতু তুলসী পূজার দিবস, বেশিরভাগ লোক দেখছে আজকে কি করছে, তুলসী পূজা করছে। আমাদের এখানেও দেখি হচ্ছে আজকে, সবাই বলছে আজকে একটু তুলসী আরতি করবো। আজ বাহ, ভালোই তো। কেন? হ্যাঁ, বিশেষ তিথি বলে, কিন্তু প্রভুপাদ আমাদেরকে সারা মানে প্রতিদিন হচ্ছে তুলসী দিবস আমাদের। কেন? ভক্তরা সকালবেলা মঙ্গলায়ের সময় করছে, আবার সন্ধ্যাবেলায় গোড়াহাতির আগে করছে। ভক্তরা প্রতিদিন তুলসী সেবা করছে। যারা করছে না তারা যেন কমসে কম আজকের দিনটা যেন অবশ্যই তুলসী পূজা করে। তুলসীকে একটু ধূপ দেখানো যায়, একটু প্রদীপ দেখাতে পারেন, একটু ফুল দিতে পারেন। বলা হচ্ছে বাড়ির সামনে যদি দুই দিকে দুটো তুলসী গাছ থাকে, ওই বাড়িতে কখনো অপশক্তি প্রবেশ করতে পারবে না, এত পাওয়ার রয়েছে তুলসী। তো যাদের নিজস্ব বাড়ি আছে তাদের পক্ষে সম্ভব দুদিকে দুটো তুলসী রাখা। আর যারা তো বাড়িঘর নেই, কি বলে ভাড়াটিয়া, ভাড়া থাকে, তারা তো পারবে না। তারা একটা কাজ করতে পারে, টপ রাখতে পারে তুলসী। আর কি করতে পারে? তুলসী ছোট একটা টবের মধ্যে রেখে বাড়ির মধ্যে প্রতিদিন পরিক্রমা করতে পারে। তো ওই জন্য তুলসী যে মহিমা বলে শেষ করা যাবে না। আমাদের একটা বই আছে তুলসী মহিমা অমৃত, তুলসীর অনেক মহিমা ব্যক্ত করা আছে। বলা হচ্ছে তুলসী মহানের কি কি পাওয়ার আছে। আমরা কি বলি? যে তোমার শরণ লয় বাঞ্ছা, মানে কি? মনের আশা সব পূর্ণ হবে। তা আমাদের বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই পূর্ণ হতো। আমরা সবাই এর কাছে যাই, ওর কাছে যাই, অমুক ঠাকুর হ্যান ঠাকুর কতজনের কাছে যাচ্ছি। কেন? বিশ্বাস নেই, মনের বাসনা পূরণের জন্য। কেন যাই সবাই? কেন যাচ্ছি? বিশ্বাস নেই, মনের বাসনা পূরণ করার জন্য যাচ্ছি। কিন্তু তুলসী মহারানীর কাছেই কিন্তু শক্তি আছে। আমরা মুখে কি বলছি? যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ। তুলসীর কাছে যদি কি শরণ গ্রহণ করে তাহলে কি হবে? তার সমস্ত বাঞ্ছা কি হবে? পূর্ণ হবে। ওই জন্য বলা হয় যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। এই যে কথাটা আমরা বলছি, এর প্রতি আমাদের বিশ্বাস আছে? কৃপা করি কর তারে বৃন্দাবন বাস। এটা তো পুরো সিটিংবাজি কথা। কেন? এখন যদি কৃষ্ণ যদি এসে বলে, এই তোমরা সবাই কি বলেছো? কৃপা করি করো তারে, মানে কৃপা করে আমাকে কি করো? বৃন্দাবনে বাস করো। এখন যদি কৃষ্ণ এসে বলে, রাধা এসে বলে চলো বৃন্দাবনে চলো, এখন কেউ যাবে না? ওখানে কি খাবো কি?
এখানে চাকরি আছে, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। বৃন্দাবন গিয়ে ওখানে ওই মাঝে মধ্যে যাবো বেড়াতে, ঠিক আছে। তার মানে কথা আমরা বলছি, কিন্তু ওটার প্রতি আমাদের কি নেই? বিশ্বাস না, ইচ্ছে নেই। ইচ্ছে থাকতো আমরা চেষ্টা করতাম বৃন্দাবন যাবো বলে, ওখানে ঘর বাড়ি বানাতাম, কিন্তু ইচ্ছা নেই বলে আমরা কি করছি না, ঘর বাড়ি বানাচ্ছি না। মুখে বলছি আমরা সবাই কি, কৃপা করি করার ধারে বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী বানাতে বলছি। তাই এখানে না যেতে পারলো যেন ওই বৃন্দাবনে যেতে পারে। কোন বৃন্দাবন? গোলক বৃন্দাবনে যেন ওখানে বাস করতে পারে। ওটাতে বাস করার জন্য আমাদের কি করতে হবে? এখানে বসে ওখানে বাস করার জায়গা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে এখানে বসে ওখানের জন্য কিছু তৈরি করা। সেটা কিরকম না, একবার একটা রাজ্যের মধ্যে একটা নিয়ম ছিল। নিয়মটা হচ্ছে কি, যেই রাজা রাজত্ব করবে, যখন উনি বৃদ্ধ হবে, রাজ্য শাসন করতে পারবে না, তাকে বনবাসে দেওয়া হবে। তো নির্দিষ্ট একটা বন রয়েছে, ওই বনের মধ্যেই কি করা হবে? রাজাকে বনবাসে দেওয়া হবে। তাকে খাবার টাবার দিয়ে ওখানে পাঠিয়ে দেবে। ওখানে থাকার ওখানে ঘরটর আছে, গিয়ে ওখানে থাকবে। কে? কোন রাজা? বৃদ্ধ হয়ে গেলে। তো যেই রাজাকে বনবাস দেওয়া হয়, পরবর্তী কি করতে হবে? নতুন আরেকজনকে রাজা বসতে হবে। এই সিংহাসনে কেউ বসতে চায় না। কেন বসতে চায় না? বৃদ্ধ হলে রাজাকে পাঠিয়ে দেয়, কিন্তু কাউকে না কাউকে বসতে হবে। তো রাজা যখন বনবাস, রাজার পরে কি থাকে? কেউ যদি না বসে, কাকে বসতে হবে? মন্ত্রীকে বসতে হবে। এটা হচ্ছে নিয়ম। যদি কোনো লোক যদি খুঁজে না পায়, তাহলে মন্ত্রীকে বসতে হবে। আবার মন্ত্রীও বসছে, মন্ত্রী এক সময় বৃদ্ধ হয়ে যায়, তাকে কি করা হয়? বনে পাঠিয়ে দেওয়া। এক বৈষ্ণব ছিল, তো ও চিন্তা করছে কি হবে। তো পরবর্তীতে যে মন্ত্রী ছিল, ওর পালা পড়েছে। তখন ও বৈষ্ণবকে গিয়ে বলছে, ওর গুরু বলছে, গুরুদেব, এখন তো আমার পালা পড়েছে, আমাকে রাজা হতে হবে। আর রাজা হলেই কপালে দুঃখ। কি দুঃখ? যতদিন রাজ্য চালাবো তো ভালো, যেই বৃদ্ধ হয়ে যাব বনবাস। তো গুরুদেব বলছে, দুর্বোকা, বুদ্ধি খাটিয়ে চলে সব হয়। গুরুদেব, আপনি আমাকে পথ দেখান, আমি মৃত্যুর মুখে যেতে চাই না। বৃদ্ধ হলে মানুষ চাই একটু, সারা বছর লোক টাকা ইনকাম করে কেন, একটু কমাও। টাকা ইনকাম করে কেন? বৃদ্ধ বয়সে যেন একটু শান্তি থাকা যায়। বলছি, এটা কি নিয়ম? বৃদ্ধ হয়ে গেলে সবাই কোথায় পাঠিয়ে যাবে? বনবাসে পাঠিয়ে যাবে। তোমার বুদ্ধি শিখিয়ে কি করবে? বলছে, রাজত্ব শেষ করার পর তুমি বেড়াতে যাবে মাঝে মাঝে। কোথায় যাবে? বেড়াতে যাবে। কোথায় বেড়াতে যাবে? বনের মধ্যে। আর ওখানে কি করতে যাবে? শিকার করতে যাবে। কি করতে যাবে? রাজাদের কি নিয়ম আছে? শিকার করা আছে। তো তুমি শিকার করতে যাবে কোন বনে জানো? যেখানে তোমাকে বনবাস, ওখানে শিকার করতে যাবে। ওখানে তো নির্দিষ্ট একটা জায়গা আছে কোথায় বনবাস দেবে, সবাইকে ওখানেই দেবে। তুমি ওখানেই যাবে কি করতে? শিকার করতে।
আর ওখানে গিয়ে দেখবে আস্তে আস্তে যত রাজাগুলো ওখানে দিয়েছিল তাদের কি হাল। তো ও ছুটি নিয়ে যেত। তখন ওখানে দেখছি যে পুরনো যে রাজাগুলি তাদের কি করুণ অবস্থা, দেখার লোক নেই, কি কষ্ট তারা পাচ্ছে। তখন এই রাজা এই দুঃখগুলি দেখে, তাদের পরিস্থিতি দেখে এসে গুরুদেবকে এসে বলল, গুরুদেব যে পুরনো যারা আছে তাদের অবস্থা খুব, আমার তো সামনে দিন গনিয়ে আসছে, আমি কি করবো? ওর চিন্তার কিছু নেই, আমি যেরকম বলছি সেরকম ভাবে চললে সব ঠিক হয়ে যাবে। ওই কি করতে হবে বলুন, তাড়াতাড়ি যা করতে হবে তাড়াতাড়ি। বলছে তুমি ওখানে একটা নগর তৈরি করো। কীভাবে নগর তৈরি করবো? ওখানে তো সব জঙ্গল, কী করে হবে? বলছে লোক নিয়ে যাবো ওখানে, লোক নিয়ে গেলে চাষাবাদ করো, ওই জমিটাকে পুরো, বনটাকে পুরো ডেভেলপমেন্ট করো, ওখানে চাষবাসের ব্যবস্থা করো, ফলমূলের চাষ করো। বলছে ঠিক আছে। এবার ও লোক নিয়ে গিয়ে ওখানে চাষের ব্যবস্থা করেছে। এবার চাষ যখন করছে, এবার ওখানে লোক থাকতে হবে, এবার লোক থাকার জন্য ঘর বাড়ির ব্যবস্থা করেছে। করতে করতে ওখানে একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা গ্রাম বানিয়ে ফেলেছে ওখানে। আর রাজা মাঝে মাঝে কি করতে যায় ওখানে? শিকার করতে যায়। আর যেহেতু রাজা ওদেরকে বসিয়ে গেছে, সবাই রাজাকে কি করছে? সম্মান করছে, এই না রাজা আসছে, রাজাকে। তখন রাজা ওখানে পুরো এরিয়াটাতে পুরো একটা বড় একটা গ্রাম তৈরি করে ফেলেছে। গ্রাম তৈরি করার পর আবার রাজা আবার ওখানে গিয়ে থাকবে, মাঝে মাঝে গিয়ে থাকবে, ওই জন্য একটা প্রাসাদও তৈরি করে রেখেছে। ঠিক আছে। এবার রাজা মাঝে মাঝে ছুটি নিয়ে কোথায় যায়? বনবাস। বলছে আগে যেত সকালে যেত, বিকালে আসতো, এখন বলছে আমি 2-1 দিন ওখানে রেস্ট করব। কি করব? রেস্ট করব। তো ওখানে গিয়ে রাজা রেস্ট করে। রেস্টের নাম দিয়ে ওখানকার যে সমস্ত প্রজারা আছে তাদের সাথে বসে, কার কি অসুবিধা, কার কি সুবিধা, কি লাগবে, প্রত্যেককে যা যা দরকার সমস্ত কিছু দিয়ে রেখেছে। আর পর্যাপ্ত পরিমাণে, যেন কমতি নাই। এই তার নিজের রাজ্যের চাইতে ওই রাজ্যের মধ্যে আরো ফ্যাসিলিটি বেশি। ঠিক আছে। এটা বুদ্ধিটা কার? গুরুদেবের বুদ্ধি। তখন সে এত সুন্দর ওখানে ব্যবস্থা। আর যেই ওখানে গেলে সমস্ত প্রজারা সবাই রাজা আছে, রাজা আছে, রাজা কি কত সম্মান সহকারে, মানে সবাই সেবা করছে। কার? রাজা। এবার রাজত্ব করতে 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 রাজা ওখানে পুরো এর থেকে দ্বিগুণ ওখানে বাড়িয়ে ফেলেছে ওখানে। এবার রাজার তো পর্ব শেষ, বিদ্যা হয়ে গেছে, কি হবে এখন? বনবাস। রাজা খাচ্ছে, এতদিন রাজত্ব করলো, এখন কোথায় পাঠিয়ে দিচ্ছে? বনবাস। তো বলছে আমি বনবাস যাবার আমার গুরুদেবের সাথে একবার দেখা করতে চাই। গুরুদেবকে কিছু, গুরুদেব পর্ব তো শেষ, এখন আমার তো বনবাস। বলছে বোকা, তাতে কি আছে, সব তো ব্যবস্থা করে দিয়েছি তোমার। আর কোথায় কি ব্যবস্থা করলেন? আমাকে তো বনবাসে চলে যেতে ওখানে। বলছে ওখানে তো রাজপ্রাসাদ দিয়েছি না, বানিয়েছেন ওখানে? বলছে হ্যাঁ। প্রজা পালন করেছেন ওখানে? হ্যাঁ। চাষবাস সব আছে না? হ্যাঁ। তো সব এখানে যা আছে দ্বিগুণ দোকান আছে, তুই বনবাসী গেলে লস না লাভ? এখানে তুমি রাজত্ব, ওখানে গেলে তুমি আরামে থাকবে। তখন বলছে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? বলছে এই জন্য গুরুদেব ধরতে হয়, গুরুদেব তোমাকে বুদ্ধি প্রদান করবে। তখন ওকে যখন বনবাস দিয়েছে ওখানে, আর যেই এরকম বনবাস দিয়েছে, সমস্ত প্রজারা ওখান থেকে দূরে ছুটে আসছে খার জন্য। রাজাকে মাটিতে পা ফেলতে দিচ্ছে না, সবাই পালকি করে নিয়ে রাজাকে আনন্দ। এখন থেকে আমাদের এখানে পার্মানেন্ট কে? রাজা। এখন আমাদের এখানে পার্মানেন্ট। এত কিন্তু মাঝে মাঝে রাজা, এখন সবাই কি খুশি রাজাকে পেয়ে। আর রাজা ওদের দেখে বলছে আজ থেকে কত বছর আগে এখানে যতগুলি রাজা আসতো সবার কপালে কি দুঃখ ছিল, আর এখন আমি আসাতে কি হয়ে গেল, সবাই আনন্দ করছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের প্রত্যেককে কিন্তু কি হবে, সবাইকে শেষ প্রান্তে কোথায় যেতে হবে?
ওই জায়গায় যেতে হবে, কোথায়? বনবাসে যেতে হবে সবাইকে। কিন্তু ওখানে যাওয়ার রাস্তাটা আমাদের এখানে থেকেই কি করতে হবে? তৈরি করতে হবে। না হলে ওখানে গেলে কি হবে? কষ্ট পেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে ওখানে গেলে। ওই যারা আগে ছিল রাজা, যারা, তারা সবাই কি ভোগ করছিল ওখানে? নরক যন্ত্রণা ভোগ করছিল ওখানে। আর এই রাজার বুদ্ধি আছে বলে এখানে বসে ওখানের জন্য তৈরি করি। ঠিক আমাদেরও সেম, এখানে বসে ওই পারের জন্য আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। ওই জন্য সাধু মহাত্মারা আনন্দে থাকে সবসময়। কেন বলা যায়? সাধু মরলেও লাভ, বাঁচলেও লাভ। কেন? মরে গেলেও ওখানে কি করবে? হরিনাম করবে। আর বেঁচে থাকলে এখানে হরিনাম করবে। আবার কি কিসের চিন্তা? তো সেজন্য বলা হচ্ছে এখানে থেকে আমাদের এমন কিছু করতে হবে যেন ওইখানে গেলে আরো আনন্দ থাকতে পারে, এর থেকে আরো বেটার থাকতে পারে। ঠিক যেরকম রাজা বুদ্ধি করে ওখানে করেছিল, ঠিক আমাদেরও সেম। তো জন্য তুলসী মহারানী কি বলতে হবে? কৃপা করি করতারে বৃন্দাবনবাসী করার আগেই আমাকে সেখানকার জন্য ব্যবস্থা করতে হবে। তারপর কি? এই নিবে ধনধারা সখীর অনু। আমার একটা নিবেদন। কি নিবেদন? আমি যেন সখীদের অনুগত হয়ে সেবা করতে পারি। কাদের? সখীদের। সেবায় অধিক কারো দিয়ে কর নিজ দোষ। আমাকে কি দেবেন? সেবার অধিকার দিন। কিসের অধিকার? সেবার অধিকার দিয়ে আমাকে কি বানাবেন? দাসী বানাবেন। এ হচ্ছে প্রার্থনা। আবার কি বলছে? মোর মনের এই অভিলাষ। আমাদের একটাই অভিলাষ। কি অভিলাষ? বিলাস কুঞ্জে। সব চিটিংবাজি কথা, চিটিংবাজি কথা। আমার মনের অভিলাষ কি? কেউ মাথায় যে বলছে আমেরিকা দিয়ে বাস, কেউ বলে আমেরিকা দিয়ে বাস, কেউ বলে বৃন্দাবনে দিয়ে বাস, হ্যাঁ, কেউ বলে ফ্ল্যাটে দিয়েও বাস, কেউ নিজের বাড়িতে দিয়েও বাস। কিন্তু আমরা কি বলছি? বিলাস কুঞ্জে দিয়ে বাস, যেখানে ভগবান অবস্থান করছে, গোলক বৃন্দাবন। বিলাস কুঞ্জে বাস দিলে কি হবে? না, নয়নে হেরিব সদা যুগল রূপর রাশি। যে ওখানে দুই চোখ ভরে শুধু কি দেখবো? যুগলকে দেখবো। যুগলটাকে নয়নে হেরিব সদা যুগল রূপে, মানে যুগল কেমন ভাবে দেখবো? চোখের পলক করতে দেব না। কথাগুলি সুন্দর না? কিন্তু বাস্তবে এটা হচ্ছে মেন কথা। তো জন্য তুলসী মহারানীর কাছে সবকিছু আছে, সবকিছু আছে, শুধু নেয়ার মতো পাত্র চাই। আমি সোনার দোকানে যাচ্ছি সোনা আনতে গেছি, যাওয়ার সময় কিছু নিয়ে যায়নি। কিছু করে দেবে? এত বড় একটা সোনার বাট কিছু করে আনবো? নিশ্চয় গাড়ি নিয়ে যাওয়া দরকার। সাইকেলটা নিয়ে গেলে হতো, পিছনে বসে নিয়ে আসতাম। সাইকেলেতে নেই, যাবো কি করে, আনবো কি করে? তো ভগবান তুলসী মহারানীর মাধ্যমে বড় বড় আমাদের কি দিচ্ছে? সোনা দিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না, ভারী তো পারছি না। ওই জন্য সেরকম শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। তো তুলসী মহারানীর কাছে সবকিছু আছে। তিনি প্রেমও দিতে পারেন, তিনি ভক্তি দিতে পারেন। আমরা কি বলি? প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী। তিনি আমাদের কি দেন? প্রেম। আর ভক্তি জিনিসটা আলাদা, প্রেম জিনিসটা আলাদা, কিন্তু দুটোকে দেওয়ার মতো ক্ষমতা কার আছে? তুলসী মহারানী যদি রিকোয়েস্ট করে ভক্তিকে, তাহলে ভক্তি তুলসী মহারানীর কথা শুনবে। তুলসী মহারানী প্রেমকে যদি বলে তুমি এর কাছে একটু যাও, কথা শুনবে। অনেক সময় আমাদেরকে হয়তো একটা বিশেষ বিষয় নাও চিনতে পারে। আমি মন্ত্রীর সাথে দেখা করার ক্ষমতা আমার নাও থাকতে পারে, কিন্তু মন্ত্রী যদি সেক্রেটারি এসে যদি আমাদের কারোর সাথে পরিচিত থাকে,
সেখানে যদি একবার বলে যে না, এই লোকটাকে একটু সমস্যাতে দেখেন তো একটু, তাহলে মন্ত্রী আমার কথাটা শুনবে। আর এমনি গিয়ে মন্ত্রীকে বলে শুনবে তো ঠিক সেরকম তুলসী মহারানী হচ্ছে সেক্রেটারির মতো। ভক্তি গিয়ে যদি একটু বলে ভক্তি ওনার মধ্যে একটু যাও, তাহলে ভক্তি আমাদের মধ্যে প্রবেশ করবে। তো শক্তি আছে কার কাছে? ওই জন্য আমাদের তুলসী পূজা, তুলসীকে ধূপ দেখান সর্বাঙ্গে 7 বার, প্রদীপ দেখান চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে বাস। তারপর ফুল দেখান সর্বাঙ্গে 7 বার, হয়ে গেল। আর তো কিছু নেই, এর থেকে সহজ আর কি আছে? তুলসী করুন। সন্ধ্যার সময় তুলসী তলার মধ্যে একটা বাতি দিন ওখানে, যাদের তুলসী সেবা করতে পারছে না। এতে তুলসীর কি পাওয়া যাবে? কৃপা পাওয়া যাবে। তো সেজন্য আজকে বিশেষ দিন তুলসী মহারানীর, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে আমরা সবাই যেন তুলসীকে সেবা করতে পারি। এটাই আমাদের সবারই প্রার্থনা। আজকে বিশেষ দিনে তুলসী কাছে আমরা প্রার্থনা করতে পারি, আমরা যেন সর্ব অবস্থাতে যেন তার সেবা করতে পারি। এটাই আমরা প্রার্থনা করতে পারি তুলসীর কাছে। হে মাতে, আপনি আমাদেরকে কৃপা আশীর্বাদ করুন, আমরা যেন আপনার সেবায় যেন সবসময় রত থাকতে পারি। আর প্রত্যেকের বাড়ির মধ্যে অবশ্যই কিছু থাক না থাক তুলসী গাছ রাখবেনই। তুলসী আমাদেরকে সবসময় সুরক্ষা প্রদান করে তুলসী। ওই জন্য বৈষ্ণবরা তুলসীকে কোথায় ধারণ করে রেখেছে? কণ্ঠিতে। তুলসীর হার না পরে দিশার, জমালয়ে বাসো তার। তো তুলসী হার যদি গলায় থাকে আমরা সেফ। রাস্তায় যদি বেলতলা কোনো কুকুর থাকে, ও কুকুরকে কিন্তু মারতে পারবেন না। কেন মারতে পারবে না? মালিক আছে, ওই কুকুরের মালিক আছে। আর যে বেল্টের কুকুর নেই সবাই ওকে মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, পাত্তাই দেয় না কুকুর। আর যেই গলায় বেল্ট আছে ও ভাই ওর পাশে যাবে না, একদম ঝুম্বু। এই কি আছে, বরং ওকে দেখলে সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। কেন? ওর অলরেডি মালিক আছে, ওর মালিক আছে বলে ও একটু হৃষ্টপুষ্ট আছে, তাই না? আর ওর হৃষ্টপুষ্ট নেই, রাস্তাগুলো দেখেন তো ও মরার মতো পড়ে আছে। আর যেগুলো মালিক আছে খেয়ে দিয়ে একজন একটা দেখলে রাস্তার মাঝে যে নিয়ে যায় তাতেও ভয় লাগে। তো সেজন্য মালিক থাকলে সেফ। তো যাদের গলায় বেল্ট আছে মানে কি আপনার মালিক আছে। তুলসী হচ্ছে আমাদের অত্যন্ত কৃপালো, তিনি কৃষ্ণের প্রেয়সী। আর তুলসীর প্রভাবে আমরা সেফ থাকি সবসময়, বিশেষ করে অপশক্তি থেকে। কি শক্তি? অপশক্তি থেকে আমরা সেফ থাকি। কোনো অপশক্তি আমাদেরকে টাচ করতে পারে না যদি তুলসীর মালা আমাদের সঙ্গে থাকে। বিশ্বাসে থাকা চাই তুলসীর প্রতি। জানি একটা কি বললাম, মুরো মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বসে। তারা কি বল, যে তোমারও শরণ লয় তারপরে তুলসী গাছে শরণ নিলে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে। যা চাইবেন তাই পাবেন। যদি বলে একটা দোতলা বাড়ি, তা হয়ে যাবে। হ্যাঁ, যেটা চাইবেন। বলা হচ্ছে আপনার যদি কিছু দরকার হয় কৃষ্ণের কাছে চান না, সব দেবে কৃষ্ণ। সব কিছু দেওয়ার ক্ষমতা আছে কৃষ্ণের কাছে। যে যা চাইবে, যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততবে বদম্মা। যে যেভাবে চাইবে ভগবান তাকে সেভাবে পুরস্কৃত করবে। আপনি যা চাইবেন তাই দেবে ভগবান। যার কারোর কাছে যাওয়ার দরকার নেই, সব কার মধ্যে আছে? ভগবান। আমরা তো বলছি এখানে যে তোমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। বাঞ্ছা কি আছে? যাই বাঞ্ছা আছে সব পূর্ণ হবে। তো সেজন্য ভরসা রাখতে হবে তুলসী মহারাজ। ওই জন্য একমাত্র প্রেম আমাদেরকে খেয়ে দিতে পারে তুলসী মহারাজ। তুলসী মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় কৃষ্ণানন্দ ভগবান কি জয়, তুলসী মহারানী কি জয়, তুলসী মাহাত্মা কি। কারা কারা আজকে তুলসী পূজা করেছেন হাত তুলুন তো। যারা করেননি বাড়ি গিয়ে তুলসীকে একটু ফুল দিয়ে দেবেন।
ফুল আছে না? এখানে আছে? সবাই এখানে তুলসী মালা আছে, একটা ফুল দিয়ে যাবেন যাওয়ার সময়। ঠিক আছে, এখানে মালা, এখানে ফুল আছে, একটু সবাই তুলসী ফুল দিয়ে যাবেন। যাই হোক, জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। একটু মালা দাও, মালাটা দাও। বার্থডে ও গলায় বেল্ট পরে দেবে। হ্যাঁ, ঠাকুরের নতুন বল। তো আজকে আমাদের কি নাম প্রভু? সুশোভন পাজা। ছোট দাদা, বাহ। আজকে হ্যাপি বার্থডে তো আজকে শুভ জন্মদিনে আমরা ভগবানের কাছে অর্পণ করবো কণ্ঠিমালা। এই কণ্ঠিমালা আমাকে পড়ানো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় কৃষ্ণনন্দ ভগবান কি জয়। তো আজকে বার্থডে সুশোভন প্রভুর। হ্যাপি আমাকে আগে বলতে পারছি স্যার, একটু কেক নিয়ে আসতে। ঠিক জমা থাকলে আগামী বছর ফোটাবো। তো অনেক ধন্যবাদ।